আরেক ঝামেলা শুরু করছে যে মাসনা ওয়া সুলাসা রুবা। আরেক ঝামেলা কি জিনিস? মাসনা ওয়া সুলাসা রুবা। আমি মজলিসে উলামায়ে কেরাম আছেন যারা, আমি এমনি, আপনারা পেরেশান হবেন না, যারা আলেম মানুষ, দাওরা হাদিস পড়ছেন, পড়া শেষ হয়ে গেছে, এইরকম মানুষরা আমার অনুরোধের খাতিরে আল্লাহর রাস্তায় একটু হাত দেখান যে কতজন আলেম মানুষ আছেন। আপনি কি আলেম না? হাত দেখান, হাত উঠান যারা যারা উলামায়ে কেরাম। ঠিক আছে, ঠিক আছে। যারা এখানে, আমি এরকম মানুষদেরকে দেখছি যারা এখানে বহু বছর থেকে বুখারী শরীফ পড়ান, কথা বুঝেন নাই, এবং মুফতি সাহেবেরাও আছেন। তো আপনাদের মধ্যে এইরকম কোন মানুষ আছেন যার কাছে এই দলিল আছে যে একাধিক বিয়ে করা সুন্নত? এটা আপনাদের কাছে প্রমাণ আছে এরকম যে কোন হাদিস আছে, কোরআন শরীফের আয়াত আছে, অথবা ফুকাহায়ে কেরামের চার মাযহাবের ফুকাহাদের যে কোন ইমাম এই কথা বলছেন, এরকম দলিল ওয়ালা একজন আছেন আপনাদের মধ্যে? আমি আমারটা তো বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে এরকম দলিল প্রমাণাদি আছে কারো কাছে? নোয়াখালীতে এই মশলা উলামাদের সম্মেলন হয়েছে, নোয়াখালীতে চরমুটুয়া মাদ্রাসায়, শুধু উলামাদের সম্মেলন। তো কথা আগে থেকে তো আমার কোনো আলোচনা নির্ধারিত ছিল না, হঠাৎ করে এই বিষয়টা আলোচনার মধ্যে আসছে। তা আমি আলোচনা করলাম, বহু উলামায়ে কেরাম তখন বলছিলেন, ইয়া আল্লাহ, আমরা মারাত্মক ভুলের মধ্যে ছিলাম, বড় ভুলের মধ্যে ছিলাম, আজকে জিনিসটা পরিষ্কার হলো। যে কথা কথা এই জিনিসটাও হঠাৎ আজকে আলোচনা এসে গেল যে মাসনা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে মাসনা ওয়া সুলাসা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হ্যাঁ, যে তোমরা বিয়ে করো দুই দুইটা, তিন তিনটা, চার চারটা। কি কথা বুঝা এটা না? এই আয়াত পড়ে এখন এটার উপর দলিল যে আল্লাহ বলছেন যে দুইটা দুইটা থেকে আরম্ভ করছেন আল্লাহ তাআলা, তাহলে বুঝা গেলে একটা নিয়ে থাকা যাবে না, দুইটা করা উত্তম। এই হলো তাদের দলিল। কি কথা বুঝতেছেন? এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ বিশদ আলোচনা করতে চাই, বিস্তারিত। কিন্তু যে কোনো আলেমে দিন, চাই এখানে উপস্থিত অথবা অনুপস্থিত, আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলি যে আমার এই দলিল প্রমাণের বিপরীতে আপনার কথা থাকলে আপনি আমার সঙ্গে বসেন, আমি আপনার সঙ্গে বসতে আল্লাহর ঘর মসজিদে বললাম আমি প্রস্তুত আছি। কিন্তু আপনি এই মাথার বুদ্ধি শুদ্ধি আমার কাছে বলবেন না, কোরআন সুন্নাহর দলিল পেশ করবেন উসুলে ফিকহের আলোকে। আরেকটা হচ্ছে যে ফুকাহায়ে উম্মতের যে ব্যাখ্যা এখানে পেশ করবেন, চার মাযহাবের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, तमाम ফুকাহাদের কথা বা কোন ফকির কথা আপনি উল্লেখ করবেন। কথা বুঝে আসছে? প্রথম আমি বিষয়টাকে একটু আলোচনা করি যে আপনি এক জায়গায়, আপনারা 4-5 ভাই, তা আপনি আপনার বাবার এক জায়গার মধ্যে ঘর করতে চাইছেন, বাড়ি করতে চাই, ঘর উঠাবেন। বাবা এসে বলল, এই তুই এখানে ঘর উঠছিস না, এই জায়গায় ঘর উঠাইছ না তুই, আমি মানা করে দিলাম, এখানে ঘর উঠাবি না, আমার আরো জায়গা আছে, সেখানে তুই ঘর, তুই এক জায়গায় উঠা, তাহলে 2 জায়গায় উঠা, 3 জায়গায় উঠা, 4 জায়গায় উঠা, ঘর উঠা, কিন্তু এই জায়গাটায় করবি না। কি কথা বুঝেন নাই? এই জায়গায় উঠাইস না, বাকি যে আমার জায়গা আছে এই 3-4 জায়গা বললাম, দুইটা ঘর, 3টা ঘর, 4টা ঘর, এইখানে করিস না তুই। এই বাবার এই নির্দেশের কারণে বোঝা গেল এই কথা যে এখন দুইটা করে ঘর করা ওয়াজিব, 3টা করে ঘর করা ওয়াজিব, 4টা করে ঘর করা ওয়াজিব। এই কথা বোঝা গেল? কি বোঝা গেল? এই জায়গায় করবি না, বাকি যে কোনো জায়গায় করার অনুমতি আছে। কোনটা বোঝা গেল? ওই জায়গাগুলো 3-4 জায়গায় করা ওয়াজিব বোঝা গেল, বাবার নির্দেশ বোঝা গেল, নাকি খালি অনুমতি বোঝা গেল? আমার কথা বুঝেন নাই আপনারা? এরকম ভাবে ও ছেলে গেছে গিয়া বিশাল একটা গাছ, কাঁঠাল, এই কাঁঠাল গাছ, এটার থেকে কাঁঠাল পাট তুলেছে। বাবা বললো, বাবারে আমার এই গাছের কাঁঠাল ধরবি না, আমার এই গাছের কাঁঠাল ধরবি না। আরো এই গাছ, ওই গাছ, ওই গাছ, এই 3-4টা 5টা 10টা আছে, যেখান থেকে মনে হয় তুই সেখান থেকে কাঁঠাল নে, কিন্তু এই গাছের কাঁঠাল ধরিস না। কথা বুঝতেছেন? তখন এর মানে কি, বা এই গাছেরটা ছাড়া বাকিগুলো ধরা ওয়াজিব না অনুমতি বৈধ? কোনটা বোঝা গেল? ওয়াজিব বোঝা গেল, বাধ্যতামূলক বোঝা গেল, নাকি খালি পারমিশন বোঝা গেল? শুধু পারমিশন, এতটুকু বোঝা গেছে না? ওই পুকুরের মধ্যে ও জাল মারতেছে, পুকুরের মধ্যে, এই তুই আমার এই পুকুরের মধ্যে জাল মারিস না, এই পুকুরের একটা পুঁটি মাছ তুই ধরবি না, কিন্তু আমি বলে দিলাম, হ্যাঁ আমার আরো পুকুর আছে, এই ওইটা ধর, সেটা ধর, 3টা ধর, 4টা ধর, 5টা ধর, তোর ইচ্ছা, কিন্তু এইটার মধ্যে ধর, তুই জাল মারিস না, এক পুঁটিও ধরবি না। তার মানে কি বাবার এই নির্দেশের এর অর্থ হলো এই যে বাকি এই পুকুর ছাড়া বাকিগুলোর ভিতরে মাছ ধরা তার উপরে ফরজ, আবশ্যকীয়, বাধ্যতামূলক, নাকি শুধুমাত্র অনুমতি এবং পারমিশন? কথা ক্লিয়ার? এইবার আসেন।
এগুলি আমার বানানো কথা নয়। ফোকাহে উম্মত এবং মুফাসসিরিনে কেরাম যেটা বলছেন সেটাকে তুলে ধরার জন্য আমি এটা ভূমিকা পেশ করলাম। আমার কথা পরিষ্কার শোনেন আপনারা। যে কোনো আলেমী দিনকে আমি চ্যালেঞ্জ পেশ করতেছি, যে কোনো আলেমী দিন যিনি যত বড় আলেমী হন তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি এই দলিল প্রমাণের বিপরীতে আপনার দলিল প্রমাণ পেশ করেন, আর না হলে সে থামে না। কোন আলেমী কথা বলে 2 বিয়ে করা সুন্নত, 3 বিয়ে করা সুন্নত, তাকে নিয়ে আসেন না এখানে, আমি তার সঙ্গে কথা বলতে চাই, অথবা আমাকে নিয়ে আসেন, আমি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাসেমুল হুজুরকে নিয়ে যাবো সাথে, আমাদের মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব এখানে, ওনারও সাথে নিয়ে যাবো, আরো ওলামা ইকরামকে সাথে নিয়ে যাবো, একলা আমি যাবো না। হ্যাঁ, তার বক্তব্য শুনবো, তিনি আলেম মানুষ যদি হন। তো আমি যে মেথার উদাহরণগুলো দিলাম আপনাদের খেয়াল রাখবেন, ঠিক আছে না? এইবার শুনেন যে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ফাইজা হালালতুম ফাসতাদু, ফাইজা হালালতুম ফাসতাদু, তোমরা যারা হজে গেলা, হজের সময় শিকার করা নিষেধ। কি কথা বুঝতেছেন? হজের সময় তো শিকার করা যায় না। আল্লাহ পাক বলেন কোরআনে ফাইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম মুক্ত হও, হালাল হও মানে যখন তোমরা ইহরাম শেষ, ইহরাম মুক্ত হও, তখন তোমরা ফাসতাদু শিকার করো। পৃথিবীর যত উলামায়ে দ্বীন আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ইহরাম শেষ হওয়ার পরে শিকার করা কি ওয়াজিব? শিকার করা ফরজ? শিকার করা সুন্নত? কি কথা বুঝেন নাই? কোন একটা কি বোঝা গেল এখানে? যে যখন ইহরাম থাকবে শিকার করা বৈধ নয়, যখন ইহরাম থেকে তুমি মুক্ত শিকার করা বৈধ, শিকার করার অনুমতি আছে। কি কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? এইবার শুনেন যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা, এই আয়াত সম্পর্কে আল্লাহ পাক, এই আয়াত আল্লাহ পাক কি বলছেন? ডাইরেক্টলি এই আয়াতে আল্লাহ পাক বিয়ে করতে হবে 3টা 4টা 5টা এই কথা আদৌ বলেন নাই। ডাইরেক্টলি বিয়ের ব্যাপারে এখানে আলোচনা একদমই নয়, বরং ঘটনা হলো এই যে আরব দেশের মধ্যে যে যারা এতিম মেয়ে ছিল, এতিম মেয়েরা, তো সে এতিম মেয়েদের অর্থ সম্পদ থাকতো, মনে করেন চাচার কাছে থাকে, এই কথা বলেন, চাচাতো ভাইয়ের কাছে থাকে, খালাতো ভাইয়ের কাছে থাকে, খালাতো বোন, তো চাচাতো ভাইয়ের কাছে থাকে চাচাতো বোন, ঠিক আছে না? এখন সে এতিম মানুষ, তারে দেখাশোনা করে, এখন তার বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে। এই আমি যে ঘটনা শুনাইতেছি এটার জন্য দেখবেন তাফসির বয়ানুল কোরআন, তাফসির মাআরিফুল কোরআন, আল্লামা সাব্বির আহমদ উসমান রহমুল্লাহর ফাতাওয়া উসমানী, এরপরে তাফসির মাঝারি, এবং দেখবেন তাফসির ইবনে কাসির, তাফসিরের কিতাবগুলো দেখবেন। কথা বুঝতেছেন আপনারা? এই সবগুলোর ভিতরে একই কথা বর্ণিত আছে, একই ঘটনা। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো, কে জিজ্ঞেস করলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই না, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার ছিলেন না, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, আল্লাহ যে বললেন বিয়ে করো 2টা 2টা 3টা 3টা 4টা 4টা, ব্যাপারটা কি? এটা ব্যাখ্যাটা আমাকে বুঝায় বলেন। কথা বুঝতেছেন? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়াবনা উখতি, ভাগনা শোনো ব্যাপারটা, যে এই আয়াতে পাক ইয়েতিম মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক নাযিল করছেন, এবং ঘটনা ছিল এই যে ইয়েতিম মেয়ের যে ন্যায্য মোহর সেটা না দিয়া ওই বিয়ে করে কোন রকম লামসাম একটা মোহর দিয়ে বিয়ে করে ফেলতো, এই হলো একটা ব্যাপার। কথা বুঝেন নাই? ওর যে ন্যায্য মোহর, এই ওর ন্যায্য মোহর, ধরেন ওর ন্যায্য মোহর কথার কথা, ওর ন্যায্য মোহর 5 লাখ, কিন্তু ওরে মাত্র 5,000 টাকা দিয়া এই আমি তোমার বিয়ে করলাম। কি কথা বুঝতেছেন? ওই এতিমের ঠগাইতো, ওরে বিয়ে করা যেহেতু ওর জন্য বৈধ, বিয়ে করতে কিন্তু মহরে মিছিল দিত না, মহরে মিছিল না দিয়া ওর যে বড় মোহর, যোগ্য মোহর, সেটা না দিয়া এই প্রতারণা করতো। এই একটা বিষয়। আরেকটা হলো যে ওর রূপ সৌন্দর্য অনেক সময় ভালো লাগতো না, এবং স্ত্রী হিসাবে গ্রহণের পর ওর কোনো হক আদায় করতো না, ওর প্রতি কোনো দায় দায়িত্ব আদায় পালন করতো না। কিন্তু ওর যে অর্থ সম্পদ আছে ওইটাকে হরণ করার জন্য এই খামোখা ওরে জবরদস্তি বিয়ে করতো, বিয়ে করে এখন ওর অর্থ সম্পদ গুলো সবগুলো এগুলোকে হস্তগত করতো, কব্জা করতো। কি কথা বুঝতেছেন? এই জন্য সেই প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, যে আয়াতের বর্ণনাটার ভঙ্গি শুনেন আপনারা। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, প্রথমে বলছেন এই কথা যে প্রথমের যে হাফেজ সাহেব আছেন এখানে, না না, যে এর পূর্বে ফাইন ফাইন কিন্তু আল্লাহ তসরিফু ফিল ইয়াতামা, এর পূর্বে ওয়াতুল ইয়াতামা, বলো। হ্যাঁ হ্যাঁ, সাবাস, ওয়াতুল, শুনেন এখান থেকে পূর্বে থেকে এতিমদের ব্যাপারে আলোচনা শুরু। আল্লাহ পাক বলেন যে এই বিষয়ে আমি এতিমদের ব্যাপারে কথা বলবো, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মালামাল, তাদের হক, তাদের অধিকারগুলো পূর্ণভাবে বুঝায় দাও।
ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, হারাম হালাল দুটাকে মিলায়া খাও না। তোমারটা হালাল আর ওটার লগে ওটাকে আইনাতে তুমি দখল করতেছো, এটা তো হারাম রাস্তা করতেছো, এই কাজ করো না। এই কথা বুঝতেছেন? মানে এতিমের বিষয়ে ওখানে আলোচনা। এরপরে আল্লাহ পাক বলেন খাইন কিতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতামা এখানে ইয়াতিমাতুনের জমা, এতিম মেয়েদের ব্যাপারে তোমাদের যদি এটা আশঙ্কা হয়, আসলে তুমি কিন্তু তার ব্যাপারে ইনসাফ করবা না। হয় তার পাওনা সঠিক মোহর যেটা সেটা তুমি দিবা না, অথবা তার মালামাল হরণ করবা, তুমি ইনসাফ করবা না। বিয়ের নামে ওর সম্পদ তুমি হরণ করবা, ইনসাফের উল্টা কাজ করবা। তুমি এক ঈমানওয়ালা, তোমার যদি আশঙ্কা তোমার ভিতরে বোধ হয়, ফানকিহু মা তাবা লাকুম, তাহলে দেখো মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা রুবা, এই এতিমদের বিয়ে করতে গিয়ে এই জুলুমের রাস্তা খুলবা না, বরং তুমি অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো, অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো। এই এতিমকে ছাড়া 2 জন করো, 3 জন করো, 4 জন করো। এতে কি বোঝা গেল এই কথা যে এতিমদের বিয়ে করো না, কিন্তু অন্য 2 জন করা ওয়াজিব, 3 জন করা ওয়াজিব, 4 জন করা ওয়াজিব, এটা বাধ্যতামূলক। এটা বোঝা গেছে? ওই যে স্বীকার, যদি তুমি হালাল হয়ে যাও, এহরাম মুক্ত হও, এখন তুমি স্বীকার করো, এরকম সেই কথা যেরকম মুফাসসিরিন বলেন এখানে ঠিক একই রকম। যদি তুমি এখানে মনে করো, আশঙ্কা বোধ করো আমার দ্বারা ওর প্রতি ইনসাফ হবে না, তাহলে ওদের বিয়ে করবা না, ওদের জায়গাতে তুমি অন্য মেয়েদেরকে বিয়ে করো। 2 জন নেও, 3 জন নেও, 4 জন নেও। 2 জন সুন্নত বুঝা গেছে, ওয়াজিব বুঝা গেছে, ফরজ বুঝা গেছে। আমার কথা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? এই জন্য সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহায়ে উম্মত এই আয়াত পাকের ব্যাখ্যায় বলছেন যে একাধিক বিয়ে করা শুধু মুবাহ। শব্দটা সকলে মুখস্থ রাখবেন। শব্দটা কি? আপনারা অনেকে তো আলেম না। মুবাহ, মুবাহ মানে কি? বৈধ। মুবাহ মানে বৈধ। বৈধ মানে কি? সুন্নত। বৈধ মানে ওয়াজিব। বৈধ মানে ফরজ। তাফসীরে কোরআন হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন পরিষ্কার ভাষায় যে একাধিক বিয়ে করা এটা মুবাহ। একটা একটা করে আমার কথা মনে রাখবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একইভাবে তাফসীরে উসমানীতে হযরত আল্লামা সাব্বির আহমদ উসমানীর মতো এত জগৎ বিখ্যাত আলেমে দ্বীন তিনি লিখছেন যে এটা একটা মুবাহ কাজ, একাধিক বিয়ে যদি কেউ করতে চায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যার কথাগুলো পরিষ্কার বোঝা আসবে না আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার বলবো আপনাকে। কথা বুঝতেছেন ভাইরা? আচ্ছা, এবং তাফসীরে ইবনে কাসীরে ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, তিনিও একই কথা লিখছেন যে এটা একটা মুবাহ কাজ। হ্যাঁ, এটা একটা ইবাহাত। ইবাহাত মানে বৈধ, এটা শরীয়তে ঠিক আছে। এখন বোয়াল মাছ খাওয়া বৈধ, রুই মাছ খাওয়া বৈধ, মুরগি খাওয়া বৈধ, গরু খাওয়া বৈধ, হরিণ খাওয়া বৈধ। বৈধ হওয়ার মানে কি? সুন্নত, ওয়াজিব, ফরজ। এই আয়াতে পাকে আল্লাহর কসম तमाम ফুকাহার দৃষ্টিতে এই আয়াতে পাক আল্লাহ পাক শুধু বলছেন যে এতিমের প্রতি জুলুম করো না। এইভাবে এতিমকে প্রতারিত করা আর তার উপর জুলুম করার রাস্তা পরিহার করে তুমি অন্য যে কোনো মেয়েদেরকে বিয়ে করতে চাও, সেক্ষেত্রে 2 জন করো, 3 জন করো, 4 জন করো। সমস্ত ফুকাহের মধ্যে ব্যাপারে একমত যে এখানে শুধুমাত্র বৈধতা বয়ান করা হয়েছে, সুন্নত কোনোভাবেই নয়। এজন্য মুসলমানদেরকে 2 বিয়ের জন্য উৎসাহিত করা এটা ওলামাদের কাজ হতে পারে না, কোন মুসলমানেরও কাজ হতে পারে না। এবং আরেকটা বিষয় হলো যে কোরআন সুন্নাহর অর্থকে বিকৃত করা হারাম। একটা হলো কোরআনে পাকের সঠিক তাফসীর, যেটা আকাবির উম্মত, সাহাবা, তাবিঈন, তাবিঈন থেকে চলে আসতেছে, সেই তাফসীর, সেই ব্যাখ্যা। আরেকটা হলো নিজের ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা, এটাকে তাফসীর বিল রায় বলে। আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তা কোরআনে পাকের ব্যাখ্যা করা तमाम ফুকাহায়ে উম্মত লিখছেন এটা সম্পূর্ণ হারাম। যারা এই আয়াতে পাকের উদ্ধৃতি দিয়া 2 বিয়াকে সুন্নত বলে, অথবা 2 বিয়াকে গুরুত্বপূর্ণ বলে, অথবা 2 বিয়াতে বেশি সওয়াব বলে, আল্লাহর কসম এরা কোরআনে পাকের অর্থকে বিকৃত করে গুনাহ হারাম কাজের ভিতরে লিপ্ত হইতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি অবস্থা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে আমার নামে রেফারেন্স দিয়া মিথ্যা কথা বলে, আমার নামে রেফারেন্স দিয়া যে মিথ্যা কথা বলে তার ঠিকানা সোজা জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্সে মিথ্যা কথা বললে সেটা যে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ যেটা বলছে, আল্লাহর রেফারেন্সে সে মিথ্যা কথা বললে, বানাওয়াট কথা বললে, গর্হিত কথা বললে, তার ঠিকানা কি জান্নাতুল ফেরদাউস হবে না জাহান্নামই হবে? এই সকল লোকেরা নিজেকে জাহান্নামের পথে টানতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কথা পরিষ্কার হয় নাই? এরপরে শুনেন, এরপরেও শুনেন, সেটা হলো এই মাসলার ব্যাপারে আমি যেমন তাফসীরের কিতাবগুলো মুতালা করছি আলহামদুলিল্লাহ, এইভাবে ফিকহের যে 4 মাযহাবের ফুকাহায়ে কেরাম কি বলেন তাও দেখলাম। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে সম্পূর্ণ একমত। 4 বিবাহ করা, একাধিক বিবাহ করা শুধুমাত্র বৈধ,
কোন মজহাবে এটা সুন্নত নয়, না হানাফি মজহাবে, না শাফি মজহাবে, না মালিকি মজহাবে, না হাম্বলি মজহাবে, না এই চার মজহাবের কোন ফকির নিকটের সুন্নত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে হলো যে এক আধজন আলেম মানুষ, ওই যে মাসনা আল্লাহ পাক শুরুই করছে দুই দিয়া, হয়তো আউলবিয়ত বুঝা গেছে, আউলবিয়ত যে দুইজন তো করা চাই, এটা উত্তম হবে, এটা ভুল ধারণা। তাম মুহাক্কিকিন উলামা ফুকাহায়ে উম্মত এটাকে প্রত্যাখ্যান করছেন যে এটা কোনোভাবেই নয়। ওই যে ফায়দা হালাল তো বাস্তবাদের মতো এখানেও ফাইন খিফতুম আল্লাহ তুসরিফু ফিল ইয়াতামা ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, একই তর্জের এখানে বর্ণনা। এজন্য এখানে কোনোভাবে এটা উত্তম বোঝায় না, বরং হানাফি মযহাবের ফয়সালা হলো নিজের বর্তমান স্ত্রী, মেয়েদের মনে এরকম আরেকটা আনলে তো সাধারণত ওদের মন খারাপ হয়। মন খারাপ হয় কিনা যে আমার স্বামী এখন এতদিন আমার লোকে থাকছে আমার মহব্বত করছে, এখন মহব্বতকে দুই ভাগ করবে রে, যে মহব্বতটাকে জবাই ভাগ করে কাইটা পরে দিবে কিছু, আমার দিবে কিছু। মেয়েরা এটা মানতে কষ্ট হয়। এটাও আমি পরিষ্কার করতে চাই বিষয়টা, শুনুন আপনারা খেয়াল করে। এই ব্যাপারে হানাফি মযহাবের ফুকাহা, মালিকি মযহাবের ফুকাহা, শাফি হাম্বলি মযহাবের ফুকাহা, সমস্ত আইনময়দের ফুকাহা কেরাম লিখছেন নিজের বিবির মনে কষ্ট হবে, এই কারণে দ্বিতীয় বিবাহ না করা আওলা, উত্তম। যারা প্রচার করতেছে দ্বিতীয় বিবাহ করা সওয়াবের কাজ এবং উত্তম কাজ, একদম সম্পূর্ণ গর্হিত কথা বলতেছে, সম্পূর্ণ ফুকাহায়ে উম্মতের খেলার কথা বলতেছে, কোনোভাবেই এটা সহিহ নয়। আমি চ্যালেঞ্জ করে বলি, কোন আলেম থাকলে আমার সামনে বসুক, আমি তার সঙ্গে কথা বলবো। আমার বাপদাদার ইলম জ্ঞাত না, আকাবির উম্মতের এবং আইম্মায়ে দ্বীনের ইলম দ্বারা তার সঙ্গে কথা বলবো। সেও আইম্মায়ে উম্মত এবং আকাবির দ্বীনের ইলমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে হবে। কোন আলেম থাকলে আমি তার সঙ্গে বসতে প্রস্তুত, সে আমাকে জানাক যে আমি বসবো আপনার সঙ্গে। আপনারা শুনতেছেন আমার কথা? এটা আমি কি ঘরের মধ্যে কথা বলতেছি না প্রকাশ্য ফিল্ডে কথা বলতেছি? তা আপনারা তো কেউ কথা বলেন না যে আমি আছি আপনার সঙ্গে বসার জন্য। আপনি বসবেন, আপনি বসবেন, কি হলো তা আপনাদের? রাখেন, আমি ফিনিশিং দিতেছি ইনশাআল্লাহ। সম্পূর্ণ এটা মূর্খতা, সম্পূর্ণ অজ্ঞতা, কোরআন সুন্নাহর সঠিক ইলম না থাকার কারণে এ সকল কথা প্রচার করে এই মানুষগুলো নিজের আখিরাতকে বরবাদ করতেছে। সমস্ত আসলাফ ও আকাবের উম্মতের বিপরীতে কথা বলতেছে সকল মানুষের। কথা বুঝতেছেন ভাইরা? তো এটা ক্লিয়ার হলো কিনা যে একাধিক বিয়ে করা এটা কোনো সওয়াবের কাজ নয় এবং এটা উত্তম কাজ নয়, বরং চার মযহাবের তামাম ফুকাহায়ে ব্যাপারে একমত, নিজের স্ত্রীর মনে কষ্ট হবে, সেই কারণে যদি বিয়ে না করে এইটা তার জন্য উত্তম কাজ। এর মধ্যে বরং সওয়াব বেশি, বিরত থাকার মধ্যে সওয়াব বেশি। হ্যাঁ, এখন যদি কোনো পুরুষ এরকম হয় একজন বিবি নিয়া তার নিজের জরুরত পুরো হয় না, শরীয়ত সেখানে বৈধ রাখছে, তাহলে সে একাধিক বিয়ে করতে পারে। কথা বুঝতেছেন? এই আয়াতে যেটা বর্ণনা হলো, যখন আল্লাহ পাক বলছেনই 4 পর্যন্ত, তাহলে বোঝা গেল সমস্ত উলামা ফুকাহা এই ব্যাপারে একমত যে 4 জন পর্যন্ত বিয়ে করা যায়। শিয়ারা শুধু বলে যে 9 জন পর্যন্ত করা যায়, এটা সম্পূর্ণ গুমরাহি। কথা বুঝলেন? শুধু 4 জন, 4 মযহাবের ফুকাহাদের এটার উপর ইজমা, শুধু 4 জন পর্যন্ত বিয়ে করতে পারে যদি জরুরত দেখা দেয়। কিন্তু আল্লাহ পাক সেখানে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক সেই ব্যাপারে আবার বলছেন, এই তামাশা না, আমার কোন বান্দা বান্দির উপরে জুলুম করবা এটা আমি বরদাস্ত করবো না। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, তোমাদের মধ্যে যদি আশঙ্কা বোধ হয় তুমি একাধিক বিয়ে করলে এদের মধ্যে সে সমতা রক্ষা করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, বা ওয়াহিদাতান, তাহলে একজন তোমার ফাইনাল, এর বাইরে যাওয়া যাবে না। এটা আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, বা ওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কি হলো? এখানে একাধিকের ব্যাপারে উৎসাহ দেওয়া হলো, উদ্বুদ্ধ করা হলো, বরং জরুরত যদি হয় এই শর্তে যে তুমি সমতা রক্ষা করবে, ইনসাফ করবে। ইনসাফ করার বিষয়টা নিয়ে আবার অস্পষ্টতা থাকে। এটা দুইটা বিষয় ইনসাফ। কি? একটা হলো তার সঙ্গে রাত্রি যাপন, একটা হচ্ছে তার সঙ্গে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন, আর একটা হলো যে খরচপাতি। খরচপাতি কি কথা বুঝেন নাই? এটা একটা আশ্চর্য মসলা। এই যে সমতা রক্ষার বিষয় মাত্র 2টা, আর কোনো কিছু না। আপনি ওর লোকে হাসলেন দেখলাম আধা ঘন্টা, আমার সঙ্গে 5 মিনিট হেসে বাইরে চলে যেতেছেন, আমার হক নষ্ট করছে, এইটা বলা যাবে না। কি কথা বুঝেন নাই? তো ওখানে কতগুলো হাসলাম না হাসলাম এগুলি তো হিসাব করতে যাবো না। আমি আমার দায়িত্ব হলো যে তোমার সঙ্গে থাকা, রাত্রি যাপন, আর একটা হচ্ছে খরচপাতি। এই 2টা। খরচপাতি বলতে খানা ঠিক একে যা দিবেন ওরও তা দিবেন, কাপড় একে যা দিবেন তাকেও তা দিবেন, তেল পাউডার ওকে যা দিবেন তাকেও তা দিবেন।
এবং এটা ওয়াজিব এবং মুস্তাহাব দুইটার মধ্যে সমতা রক্ষা করা ওয়াজিব, এটা আদব মসলা। এটা যে মানে সে যেটাই দিবেন, যে জিনিস দেওয়া কোনো আপনার উপর ওয়াজিব না, কিন্তু এক বউরে মুস্তাহাব তারে দিলেন আর কি, এক বউরে দিলেন, তাহলে ওইটা আরেক বউরে দিতেই হবে, এটা ওয়াজিব। এটা আজীব মসলা রে ভাই। সুবহানাল্লাহ। এই কথা বুঝুন না? যেমন আজকে আপনি তরমুজ একটা কিনলেন ছোট বউর জন্য, তরমুজ কিনা আপনার জন্য কোনো ওয়াজিব, আপনি মহব্বত করে নিয়ে আসছেন, ভালো কাজ না? এইটা তো ওয়াজিব ছিল না। যদি ওর জন্য তরমুজ একটা কিনেন ওইটা 2 কেজি, তাহলে ওই বড় বড় জন্য 2 কেজি একটা আনতেই হবে ওয়াজিব। কি কথা বুঝেন না? যে এখানে মুস্তাহাব করতে গিয়ে আপনি থাকতে পারবেন না, ওই মুস্তাহাব আরেক বউর জন্য ওয়াজিব হয়ে যায়। আজীব মসলা। এই 2 জিনিসে মাত্র সমতা রক্ষা করতে হবে। কি কথা বুঝতেছেন? কিন্তু স্ত্রীর সঙ্গে শুধু রাত্রি যাপন এটা ওয়াজিব, এই ক্ষেত্রে মানে সমতা রক্ষা করা ওয়াজিব, কিন্তু এখানে মেলামেশা করার কোনো শর্ত নেই, মেলামেশা করার শর্ত নাই, সহবাসের শর্ত নাই। আলহামদুলিল্লাহ, কথাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আসলাম এসলাই জলসা আর কত সব, এগুলো কি এসলা হয় নাই নাকি? এসলাহি জলসা, এটা কি এসলা হয় নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম চৌধুরী বলতেছে আলহামদুলিল্লাহ উলামাদের এসলা হয়েছে আজকের আলোচনার দ্বারা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আমি আপনাদেরকে পরিষ্কার বলি, আমি এরকম জজবায় কথা বলি না, আলহামদুলিল্লাহ। আমি যখন কোনো দিয়ে বিষয়ে আলোচনা করি, এটাকে পূর্ণ দায়িত্ব নিয়ে আলোচনা করি, যে আমার কাছে দলিল প্রমাণাদি যথেষ্ট পরিমাণে স্ট্রং ভাবে থাকতে হবে, তখন সেই বিষয়ের উপর আলহামদুলিল্লাহ কথা বলি। আর আমি তো কথা যেখানে বলি আলহামদুলিল্লাহ সব জায়গায় উলামা দ্বীনের সামনে কথা বলার তৌফিক হয়, কিন্তু আমি তো আবার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতেছি যে আপনারা যে কেউ এই ব্যাপারে কথা বলতে পারেন, আমি আপনার সঙ্গে বসতে একদম প্রস্তুত আছি। আজকে এই বিষয়টা পরিষ্কার হলো কিনা? তাহলে দ্বিতীয় বিয়ে করা সুন্নত? কোন ক্রমে সুন্নত না। যারা সুন্নত বলে তারা ভুল বলেন, যারা দ্বিতীয় বিয়ের জন্য উৎসাহিত করেন তারা ভুল কাজ করতেছেন, বড় ভুল কাজ না, অন্যায় কাজ করতেছেন। কথা বুঝতেছেন ভাইরা? আর পত্র পত্রিকা তো দেখতেছেন যে 2 বিয়ে করলে কি যে পেরেশানি হচ্ছে। এখন কিছু লোক এটাকে প্রচার করে যে দ্বিতীয় বিয়ে করাকে অনেকে দোষ মনে করে, দ্বিতীয় বিয়ে মনে করাকে যে আমার বিবি দোষ মনে করে, এই জন্য আমি দ্বিতীয় বিয়ে করতেছি। দ্বিতীয় বিয়ে করাকে দোষ মনে করে এটা বললো কে? কারণ সেই মুসলমান দ্বিতীয় বিয়ে করার দায় আছে, এটা কি মানে না? নিঃসন্দেহে মানে, সব মুসলমান মানে। যেমন নাকি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া মোনাজাত করে, কেউ কেউ বলে যে দোয়া মোনাজাত করা যাবে না, এটা তো একটা বেশিতে বেশি মুস্তাহাব আমল, নিয়মিত আপনারা করেন কেন? তাহলে তো এটা ওয়াজিব হয়ে যায়, বা ওয়াজিবের স্তরে চলে যায়, ফরজের মতো হয়ে যায়। কি কথা বুঝেন নাই? অথচ আমরা 12 মাস দেখি যখন নাকি 5 ওয়াক্ত নামাজের পরে যে লোকজন বসে থেকে দোয়া করবে, কিছু লোক আস্তে আস্তে উঠে চলে যায়, যায় কিনা? তাহলে এটা প্রমাণিত হলো কোনো মানুষ এটাকে সুন্নতে মুআক্কাদাও মনে করে না, ওয়াজিব আর ফরজ তো দূরের কথা। নামাজের পরে দোয়া মোনাজাত করা সবাই মিলে, এটাকে কেউ ফরজ ওয়াজিব মনে করে না, সুন্নতে মুআক্কাদাও মনে করে না। এক মুফতি সাহেব ভালো আলেম, তো আমার ঢাকাতে আমার বাসায় গেছেন, বাসায় গিয়ে তখন আমাকে বললেন আপনার একটা মশলা বলি যে মুস্তাহাব আমল রীতিমতো করবে, মাঝে মাঝে ছাড়া উচিত না? আমি বলি হ্যাঁ ছাড়া তো মুস্তাহাব, যেটা সবসময় তো করতে নাই, মাঝে মধ্যে বছরের মধ্যে 1 আধবার 2 বার 3 বার হলো ছাড়বে। এই পরে আমাকে বলে তাহলে যে ফরজ নামাজের পরে দোয়া মোনাজাত যে মুস্তাহাব ধরি, সবাই তো হুজুররা দেখি যে ইমাম সাহেবরা দোয়া মোনাজাত করে, ছাড়ে তো না, ছাড়ে তো না। তা আমি বললাম যে এই গর্দান পুজোর মধ্যে গর্দান মশা করা এটা কি ফরজ ওয়াজিব না মুস্তাহাব? কয়টা তো মুস্তাহাব। আমি বললাম আপনার বয়স এখন 50-এর মতো হয়েছে, তো আপনি জীবনে এই গর্দান মশা কয়দিন বাদ দিচ্ছেন? 1 দিনও বাদ দিনি। তা আমি মুস্তাহাব যেটা মাঝে মাঝে ছাড়ে, তা আপনি তো 1 দিনও ছাড়েন, উপায় কি? আর কোনো কথা হয় না। আমি বললাম যে দেখেন উম্মতের মধ্যে কিছু মুস্তাহাব এরকম আছে যেটা একদম ব্যাপকভাবে প্রচলিত, কিন্তু আসলে এটাকে কেউ ফরজ ওয়াজিব মনে করে না। এই বিষয়টা আরেকটা বিষয়, যে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া মোনাজাত করা সম্মিলিতভাবে হাত তুলে আরেকটা বিষয়। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আবার এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দেন একদিন বিশদভাবে আলোচনার জন্য ইনশাআল্লাহ, তাও একদম ব্যাপক দলিল প্রমাণ সহ ইনশাআল্লাহ। এই যে বিবি বেচারি কেন কষ্ট পায়, বিবি বেচারি কষ্ট পায়, সে তাহলে দোষ মনে করে। কথা বুঝতেছেন ভাইরা? এখানে এই বিষয়টাকে আমি পরিষ্কার করতে চাই। এই যে ফুকাহায়ে কেরাম এই কথা বললেন যে স্ত্রীর মনে কষ্ট যাওয়ার কারণে যদি সে বিরত থাকে এটা উত্তম, তাহলে বোঝা গেল স্ত্রীর মনে কষ্ট যাওয়া, স্ত্রীর খারাপ লাগাটাকে শরীয়ত স্বীকৃতি দিছে, নাহলে সেটাকে উত্তম কেন বলা হলো? বোঝা গেল তার মনে কষ্ট লাগবে, লাগতে পারে, এবং শরীয়তের এই ব্যাপারে কোনো আপত্তি নাই।
কাজে স্ত্রী দ্বিতীয় বিয়ের ব্যাপারে সম্মত না হওয়াটা এটা দলিল নয় যে সে এটাকে নাজায়েজ মনে করে অথবা শরীয়ত বিরোধী কাজ মনে করে। এটা একান্তই তার মনের একটা ব্যাপার, এটা একটা তার মনের ব্যাপার, যেটাকে তবেই বিষয় বলা হয় যে মন চায় না, যে মন মানে না যে তুমি আরেকটা বিয়ে করবা, কিন্তু সে এটাকে নাজায়েজ মনে করে না। কথা পরিষ্কার হলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।